আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপিতে থাকছে নবাবী সেমাই। ওইটা পুরা নবাবী সেমাইয়ের কথা শুনে আপনারা ভিডিও থেকে বের হয়ে যায় না, স্কিপ করে যায় না। আপনারা মনে করেন এই সেমাইটা বানাতে অনেক ঝামেলা, অনেক কিছুর প্রয়োজন, অনেক সময় লাগে। তো আজকে আপনাদের মাঝে আমি নবাবী সেমাইয়ের খুবই সহজ একটা প্রসেস শেয়ার করব। কোনো রকম কোনো কাস্টার্ড পাউডার ছাড়া, ক্রিম ছাড়াই কালারফুল ক্রিমি এই সেমাইটা বানিয়ে নিতে পারবেন, তবুও পারফেক্টলি। এটা শিখতে হলে অবশ্যই নাটিন আমার ফুল রেসিপিটা দেখতে হবে। আশা করছি নাটিন আমার ফুল রেসিপিটা দেখবেন। তো চলেন রেসিপিটা দেখে নিই। তো দেখুন, প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হলে আমি এখানে কিছু বাদাম আর কিশমিশ ভেজে নেব। তো দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি কিছু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। বাদাম আর কিশমিশ ভেজে নিলে একটু ঘ্রাণ হয়, এই কারণে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, এটা হালকা ব্রাউন কালার হলে আমি নামিয়ে নেব। দেখেন, বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাদামগুলো নামিয়ে নিচ্ছি। এখন এই তেলে আমি 2টা এলাচ আর দারচিনি দিয়ে দেবো একটু ঘ্রাণের জন্য। এখানে আমি 200 গ্রাম সেমাই নিয়েছি, মানে 1 প্যাকেট সেমাইটাই আমি নিয়েছি। এখন আমি এটাকে একটু ভেজে নেব, হালকা একটু লালচে করে ভেজে এর ভেতরে আমি চিনি আর দুধ দিয়ে দেব। তো দেখেন, আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি হাফ কাপের একটু কম পরিমাণ চিনি নিয়েছি, সেম পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন এটাকে নেড়ে চেড়ে আমি চিনি আর দুধের মিশ্রণটা মিলিয়ে ফেলবো এই সেমাইয়ের সাথে। 3টা উপকরণই মিশে যাবে একদম। তো দেখেন, আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিনি আর দুধটা কিন্তু একদম মিশে যাবে, এটা আনাম থাকবে না। চিনিটা আপনারা মনে করতে পারেন চিনিটা আনাম থাকবে, কিন্তু চিনিটা আনাম থাকবে না, চিনিটা গলেই যাবে। তো দেখেন, আমি ভেজে নিচ্ছি। এটাই থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর যারা কাঁচা সেমাই খেতে পছন্দ করেন তাদের কিন্তু এটা চাকতে চাকতেই খেয়ে ফেলতে পারবেন। এটা অনেক মজা, যেহেতু চিনি আর গুঁড়া দুধ দিয়ে এটা ভেজেছি, এটা অনেক মজা হয়েছে। এমনিতেই খেতে খুব ভালো লাগে। তো দেখেন, আমি নামিয়ে নিচ্ছি। এটা নিচের দিকে একটু পুড়ে গেছে, এটা অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে। যে এখন একটা স্প্যাচুলার সাহায্যে এটা আমি একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। এটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে। তো দেখেন, আমার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলায় যাব ক্রিম বানাতে। প্রথমেই এখানে আমি আরেকটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এখানে 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি। দুধটার পরিমাণ আপনারা বেশি দিতে পারেন, এটা যত বেশি দুধ হবে তত বেশি মজা হবে। তো দেখেন, আমি দুধের পরিমাণটা 1 লিটার দিয়েছি। আমি একটু ঢেকে জাল করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে বলক চলে আসে। তো দেখেন, আমার দুধটার বলক চলে আসছে। এখন এটার ভিতরে আমি 2টা এলাচ দিয়ে দিব। যেহেতু আমি সেমাইয়ের ভিতরে দিয়েছি, এই কারণে আমি এটার ভিতরে 2টাই দিব একটু ঘ্রাণের জন্য। এখানে আমি হাফ কাপের একটু কম পরিমাণ চিনি দিয়েছি। চিনিটাও কিন্তু আমি সেমাইয়ের ভাজার সময় দিয়েছি, এই কারণে এখানে আমি একটু কমই দিব। এটা যেহেতু ঘন হয়ে যাবে, মিষ্টি হবে। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর ভেতরে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমার কাছে ছিল, আপনাদের কাছে না থাকলে আপনারা দিবেন না, এটাও আপনারা স্কিপ করতে পারেন। এখন দুধটা আমি আরও জাল করে ঘন করে নেব। তো দেখেন, এখন আমি একটা বাটির ভিতরে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এরপর আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা সব কিছু স্কিপ করতে পারেন এই সেমাইয়ের ভিতরে, কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা লাগবে, মাস্ট বি। এটা ক্রিম বানানোর ঘনত্বর জন্য এটা লাগবে। তো দেখেন, এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো দেখেন, আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দুধের কাছে চলে আসবো। দুধটা একটু নেড়ে চেড়ে এখন আমি এই মিশ্রণটা দিয়ে দেব। এই মিশ্রণটা দেওয়ার সময় মনে রাখবেন, 1 হাত দিয়ে এই মিশ্রণটা দিবেন, আরেক হাত দিয়ে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে রাখবেন, না হলে দলা পাকিয়ে যেতে পারে। চুলার হিটটা এই সময় আমি একটু কমিয়ে দেব। তো দেখেন, আমি কিভাবে করছি। আমি 1 হাতে স্প্যাচুলা নিয়েছি, আরেক হাত দিয়ে আমি ঢেলে দিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে রাখবো যাতে দলা পাকিয়ে না যায়। তো দেখুন, ঢেলে নিয়েছি। এবার আমি নাড়তেই থাকবো। তো দেখেন, সাথে সাথে ক্রিমটা ঘনই হয়ে আসছে, কিন্তু আমি এখানে আর একটু গাঢ় করে ঘন করব, লালচে লালচে কালার করব। এখানে আমি যে এলাচ দিয়েছি সেই এলাচ দুটো উঠিয়ে নিচ্ছি। তো দেখেন, এটা এখন অনবরত নেড়ে চেড়ে আমি আরেকটু ঘন করে নেব। এটা লালচে কালার হয়ে যাবে। দেখেন, আমার দুধের মিশ্রণটাই কত সুন্দর কালারফুল হয়েছে। এক্সট্রা করে আমার কাস্টার্ড পাউডার মেশানোর প্রয়োজন হয় নাই। তো দেখেন, আমার ক্রিমটা হয়ে গেছে। আমি চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি। এখন এটা একটু নেড়েচেড়ে জড়িয়ে নেব আমি।
এটা গরম থাকা অবস্থায় সেমাইয়ের ভিতরে দেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে। এখন আমি এই ক্রিমটা দিয়ে দেব সেমাইয়ের উপরে। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার ক্রিমটা। এখন আমি অল্প একটু পরিমাণ রেখে পুরোটা ঢেলে নিব। আমি উপর দিয়ে সেমাই দেওয়ার পর আর একটু ছিটিয়ে উপর দিয়ে দিব, যেহেতু আমি ভিডিও করতেছি সৌন্দর্যর একটা ব্যাপার আছে। তো দেখেন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে একটু চেপে চেপে নেব। তো দেখুন এটা কিন্তু খুবই সহজ। আপনারা সামনে ঈদে দুধ সেমাইয়ের সাথেও এই সেমাইটা রাখতে পারেন, আবার এমনিতেও বাসায় এটা বানিয়ে খেতে পারেন। আর যারা শুকনো সেমাই পছন্দ করেন তাদের কিন্তু এটা ভীষণই ভালো লাগবে, আর যারা পছন্দ না করেন তাদেরও ভালো লাগবে, যেহেতু আমি সেমাইটা আগে থেকে ভেজে নিয়েছি। সেমাইটা অনেকটা মুচমুচে হয়েছে, গালে দিলে খুব ভালো লাগে। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে এটা বানিয়ে খেয়ে দেখবেন। তো এতক্ষণ যারা আমার ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সহজ সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে চোখ রাখুন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।